আর রাজশাহী জেলা গণশ্রমিক ইউনিয়নের মেহনতি শ্রমিক ভাইরা, আমাদের দাবি বেশি না, আমাদের সীমিত দাবি। এই দাবি যদি আমাদের সীমিত বেতন ভাতার যে দাবি আছে, এই দাবিটা যদি আমাদেরকে মেনে নেয়, আমরা ইনশাল্লাহ এক প্রান্তের এক প্রান্তে গাড়ি চালাই। যখন ফজর আজান হয় তখন আমরা বাড়ি থেকে বাড়িয়ে দেখি আমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, আমার সন্তানটা ঘুমিয়ে আছে। আমি যে আদৌ ঘুরে এসে তাদের মুখ বা তাদের চেহারা দেখবো তার কোনো গ্যারান্টি নাই। যখন আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রা শুরু করি তখন এক পা আমার কবরে আর এক পা আমার জেলখানায়। পথচারী ভুল করলে আমি যদি বাঁচাতে চাই, আমার 40টা যাত্রী থাকে, আমার পরিবার থাকে, আমরা ভুল করে কোনো একটা পিঁপড়াকে বেঁধতে চাই না। ওই যাত্রীকে বাঁচাতে থেকে যদি আমি মারা যাই, আমার পরিবার পথে বসে যায়। ওই যাত্রীকে বাঁচাতে যায় যদি আমার কোনো যাত্রী কোনো গাড়ির স্টাফ মারা যায়, আমাকে সঙ্গে সঙ্গে জেলখানায় চলে যেতে হয়। এক পা কবরে, এক পা আমার জেলখানায়। তারপরেও আমরা ঝুঁকিপূর্ণ কর্মযুদ্ধ করেছি। আমরা মেহনতি শ্রমিক। এই ঢাকা 500 টাকা 600 টাকা ভাড়া, এই 700 টাকা ভাড়াকে যদি বলে ঢাকা পৌঁছিয়ে দাও, 700 টাকা ঢাকা যাত্রীকে পৌঁছিয়ে দিবে না। আমার মতন শ্রমিকই এই শ্রমিকের যাত্রীদেরকে নিয়ে আমরা এক প্রান্তে সেবামূলক কর্ম করি। আমাদের বেশি কোনো দাবি নাই, আমাদের দাবি সীমিত। এই দাবিটা যদি মেনে নেয়, আমরা ডাল ভাত খেয়ে আমরা গাড়ি চালাতে পারি। আমরা গছ ভাত কবে খেয়েছি আমাদের কোনো মনে নাই, কিন্তু এই সীমিত আমাদের যে বেতনটা দিবে, এটা আমরা এই বেতনটা পেয়ে আমাদের ছেলে বাল বাচ্চাকে নিয়ে আমরা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে চাই। তাই আমরা কোনো গাড়িও বন্ধ করিনি, কোনো কাউন্টারও বন্ধ করিনি। আমরা কর্মবিরতি করেছি। আমাদের সীমিত কিছু দাবি আছে, দয়া করে আপনারা দাবি মেনে নেন। আমরা সকল আপনারা দাবি মেনে নেবেন, আমরা পূর্বের নিয়মে গাড়ি চালাতে ইচ্ছুক। একতা সীমিত বেতন না দিয়েও একটা শ্রমিকের মর্যাদা বেতন দিচ্ছে। ওই বেতনে শ্রমিকদের ডাল ভাত খেয়ে তার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে পারছে না। তাই একতার দিব্যি গাড়ি চলছে। স্লিপারও বলেছে যে আমি শ্রমিকদেরকে যে বেতন দিই, আপনার শ্রমিকরা সন্তুষ্ট, আমরা মেনে নিয়েছি। তাই এই হানিফ, এডিসি, ন্যাশনাল, দেশ, গ্রামীণ ওই শ্যামলী আমরা অনুরোধ করবো আপনারা যে আমাদের সীমিত দাবি আপনাদের বেতনের এই দাবিটা দিয়ে দেন। আমরা নির্ভয়ে আপনাদের সেবামূলক যে ব্যবসা করেন আমরা সার্বিক সহযোগিতা করি, আবারও আমরা সহযোগিতা করব। আপনার কোম্পানিতে সুনামধন্য কোম্পানি আমাদের জন্য হয়েছে। আপনারা 4টে গাড়ি প্রথম নামিয়েছিলেন, আজ আপনাদের হাজার হাজার গাড়ি আমাদের মাথার ঘাম পয়সা দিয়েই আপনারা হাজার হাজার গাড়ি করেছেন। তাই আমরা রাজশাহী যারা কোচের আমরা প্রবীণ শ্রমিক আছি, আমরা আপনাদেরকে সহযোগের জন্য আপনাদের মুখের দিক তাকিয়েও এখন আমরা নীরবতা পালন করে যাচ্ছি। আমরা কোনো বিশৃঙ্খলা ঘটনা করতে চাই না, আমরা আপনাদেরকে সেবা করতে যাই, শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা আমাদের এই ন্যায্য কিছু দাবি আমরা অনুরোধ করছি আপনারা মেনে নেন। যদি না মেনে নেন তাহলে মনে করেন না যে আপনারা হাজার হাজার গাড়ির মালিক, হাজার হাজার টাকা আছে, আর আমাদের জন্য আছে রিক্সা, অটো চালাবো, দিন মজুরি করতে পারবো। আমি ড্রাইভার, আপনার জন্য কিন্তু লাইসেন্স সরকার আমাকে দেয়নি। হাজার হাজার গাড়ি চালানোর জন্য সরকার আমাকে লাইসেন্স দিয়েছে। আপনার গাড়ি চালাতে গেলে আমার মতন শ্রমিকই লাগবে। আপনি নিজে গাড়ি চালাতে পারবেন না, যদি পারেন তাহলে আপনার বাড়ির পরিবারকে নিয়ে আপনার গাড়ি চালিয়ে নেন, লাগবে। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদের সীমিত যে দাবি আছে এটা মেনে নেন, আপনারা পরিবহন চালান। আমরা কোনো যাত্রীকে হয়রানি করতে চাই না, কোনো বাংলাদেশের কোনো মানুষকেও আমরা বিপদে ফেলতে চাই না। কিন্তু আমরা আসলেই কর্ম করি সেবামূলক। আমরা মানুষকে সেবা দিয়ে এসছি, কিন্তু আসলে আমাদের পেটে ভাত নাই। আমরা সেবা দিতে দিতে আমার বাড়িতে 3 বেলার জায়গাতে আমরা 1 বেলা খাচ্ছি, 2 বেলা না খেয়ে থাকছি। কিন্তু বাড়ির কথা কখন বলবো, যখন আমার তাহলে পিঠ দিয়ে গেছে তখনই আমরা কর্মবিরতি করেছি। আসলে গাড়ি চালিয়ে তোমার পেটে ভাতই হয় না। আমি রিক্সা চালাই, আমি অটোই চালাই, আমার অনেক ভাই অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। আমাদের কোনো দুঃখ নাই, আমাদের লজ্জাও নাই, কিন্তু আমরা গরিব মেয়ের সন্তান। কিন্তু আপনি আমার যে মজুরিটা দিচ্ছেন, এই মজুরিটা আসলে আমার বাড়ির পরিবারকে নিয়ে আমি চলতে পারছি না। তাই আমি যে ডাল ভাত খেয়ে বেঁচে রাখতে পারি, এই জন্য আমাদের কর্মবিরতি করেছি। আপনি আমাদের সীমিত বেতন বাড়িয়ে দেন, আমরা পূর্বে নেমে গাড়ি চালাবো। আপনাদের সাথে কোনো বিরোধ নাই, আপনারা আমাদের মালিক, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান করেই আমরা এখন পর্যন্ত চলছি।
তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমরা শান্তিপূর্ণ কর্মবিরতি করেছি, এই শান্তিপূর্ণ কর্মবিরতির মাধ্যমেই আমাদের ন্যায্য যেটা সীমিত দাবি, এটা ইনশাল্লাহ এই দাবি না দেওয়া পর্যন্ত আমরা যেভাবে কর্মবিরতি করছি এভাবে চলবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি এখানে সম্পর্ক বক্তব্য শেষ করছি। মেয়র শ্রমিকের জয় হোক, রাজশাহী জেলা মোটর শ্রমিকের জিন্দাবাদ।